গুটে গুটে পায়ে ৩৬ বছর পেরিয়ে ৩৭ বছরে পদার্পণ করল অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের বিপ্লবী মেদিনীপুর টাইমস পত্রিকা। প্রতি বছরের মতো এই বছরও মেধা অন্বেষণ করে মেধা পুরস্কার প্রদান। রবিবার আয়োজিত এই অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের পরিচয় দেওয়া পশ্চিম মেদিনীপুর জেলার সেরা ২২ জন ছাত্রছাত্রীকে পুরস্কার ও আর্থিক বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও মেদিনীপুর শহরের ৪০ জন পড়ুয়াকে সম্বর্ধিত করা হয়। একাদশ শ্রেণীর দুস্থ ও মেধাবী ৬৮ জন ছাত্রছাত্রীকে বই কেনার জন্য ৫০০ টাকা করে অনুদান তুলে দেওয়া হয়। প্রতি বছরের মতো এবারও ৪৩ জন দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের হাতে সারা বছরের শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হবে পরবর্তী পর্যায়ে। এছাড়াও খেলাধুলো, সঙ্গীত, নাটক সহ বিভিন্ন ক্ষেত্রে জেলার নাম উজ্জ্বল করেছেন যারা, তাদেরও সম্মানিত করা হয়। বিপ্লবী মেদিনীপুর টাইমস দৈনিকের সঙ্গে যুক্ত থেকে দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় বিপ্লবী মেদিনীপুর টাইমস দৈনিকের সঙ্গে যুক্ত থেকে দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় অবদান রেখে চলা অখণ্ড মেদিনীপুরের ৬ জন সাংবাদিককেও এদিন সম্মাননা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমওএইচ ডক্টর সৌম্য শঙ্কর সারেঙ্গী, রাষ্ট্রপতি পুরস্কার ও শিক্ষারত্ন প্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী, সাহিত্যিক ও গবেষক ডক্টর মধুব দে, চিকিৎসক কাঞ্চন ধারা, চিকিৎসক ও কাউন্সিলর গোলক বিহারী মাঝি, কাউন্সিলর মৌসুমী হাজরা, কাউন্সিলর ও জাতীয় রেফারি ইন্দ্রজিৎ পানিগ্রাহী, স্পন্দন গ্রুপের ডাইরেক্টর পার্থ প্রতিম পাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক ও সাংবাদিক অখিল বন্ধু মহাপাত্র এবং নৃত্য ও বাচিক শিল্পী শতাব্দী গোস্বামী চক্রবর্তী। আমাদের ৩৭ বছরের অনুষ্ঠান, জেলার কৃতি ছেলে মেয়েদের আছে এমন ২২ জন ছেলে মেয়েকে আমরা সম্বর্ধনা দিচ্ছি জেলার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। এছাড়া শহরের আলাদা করে ৪০ জনকে আমরা সম্বর্ধনা দিচ্ছি। আমরা প্রতি বছরের মতো ক্লাস 11-এর ৬৮ জনকে আমরা ৫০০ টাকা করে বই কেনার জন্য দিচ্ছি। এছাড়া ৪৩ জনকে গোটা বছরের লেখার শিক্ষা সরঞ্জাম আমরা দিব। এবারে শহরের শুধু নয়, জেলার সম্মান যারা জেলার বাইরে, রাজ্যে কি বিদেশে সম্বোধিত করেছে, সম্মান তুলেছে, তাদেরকে আমরা এবারে সম্বোধনা দিলাম। ডি নিউজ, মেদিনীপুর।